সরি ওয়ার্ডটা তোমার মুখে বেশ মানিয়েছে। আমি অনুশোচনা করি আরও একটি কারণে। 3 বছর পর ডিভোর্সের উসিলায় আজ আমরা না বসলে বুঝতেই পারতাম না যে কি বুঝতে পারতে না? যে কারণে আমাদের দীর্ঘ 3 বছর ধরে সেপারেশন বা ভুল বোঝাবুঝি, এসব কোনো ভুলই না। আর অনেক বড় বড় ভুলের বড় সংসার টিকে যায়। আমিও তোমার কথার সাথে একমত, কিন্তু কিন্তু কি? দুটি হৃদয়ের বন্ধন ছিঁড়ে গেলে তা সেলাই করে জোড়া লাগানো যায় না। কটা বাজে এখন? আমার বাসায় ফিরতে হবে। অনেক রাত হয়ে গেছে দেখছি, 12টা বেজে গেছে। ওকে, আর 5 মিনিটের মধ্যে তোমাকে ফ্রি করে দিচ্ছি। চলো। কোথায়? চলোই না, এসো। ভালোই হলো, ইলেকট্রিসিটিটা চলে এসছে। আজ তোমার জন্মদিন নাকি? দাঁড়াও, তোমার জন্মদিন তো সেপ্টেম্বরে না? এই দিনটাও ভুলে গিয়েছ? বাহ, অবশ্য তোমার কাছে এটাই প্রত্যাশিত। আজ তুমি আমার কাছে এসেছ ডিভোর্স পেপার সাইন করতে, তাই না? অথচ এই দিনটাকে আমি ভুলতে পারিনি। আজ আমাদের ম্যারেজ ডে। ও, আমাকে সারপ্রাইজ করার জন্য কি এমন ব্যবস্থা করেছো? তুমি যে আজকে আসবে জানতাম না। তুমি আসবে বলেছিলে, কিন্তু কবে আসবে সেটা নির্দিষ্ট করে বলনি। আজ তো তুমি হুট করে চলে এসছো। আমার দুর্ভাগ্য, তা আবার ডিভোর্স পেপার সাইন করাতে। আমাদের প্রেমটা শুরু হয়েছিল কিন্তু ক্যান্ডেল লাইটের আলোতে। সেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে। আমি প্রপোজ করেছিলাম? হ্যাঁ। আমি না, তুমি প্রপোজ করেছিলে। হ্যাঁ? আই খবরদার, একদম মিথ্যা কথা বলবে না কিন্তু। আমি প্রপোজ করিনি, তুমি প্রপোজ করেছিলে। জি না ম্যাডাম, আপনি সেদিন প্রথম আমাকে প্রেম নিবেদন করেছিলেন। খবরদার, খবরদার মিথ্যা কথা বলবে না কিন্তু। একদম একদম খুন করে ফেলবো। আমি তোমাকে নিজের হাতে খুন করব। আমি তো সেটাই চাই মরি। তুমি ছাড়া বেঁচে থাকা ভীষণ কষ্টের। আচ্ছা, আমাদের ছবিগুলো কি এখন স্টোররুমেই থাকবে?
আমাকে 1 মিনিট সময় দাও, এক্ষুনি নিয়ে আসছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।